চারটা বলার মধ্যে দুনিয়ার মুক্ত লইব যে তার উস্তাদরে না খুশ করলে একে আকে টঙ্গে রুজি বদুনিয়া সদ একে আকে টঙ্গে রুজি বেদুনি বদুনিয়া সদ সারা হইবার আমরা ওটাও হইলাই উস্তাদরে যদি না রাজ হরিলাও না হরমানি হরিলা উস্তাদর তে সাইটটা বলার মধ্যে মুক্ত হইবায় 1 নম্বরটা হইল টঙ্গের উদিব দুনিয়া সবার দুনিয়াটা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তোমারে ফকির আর জলিল আর খান বানাইয়া রাখা উস্তাদরে খুশ করতে হয় মা বাপরে খুশ করতে হয় মা বাপে আওলা দখল ভাইলে খুশ হইতে হবে যার হইল মাটো না কেন না ভাইলে খুশ হইতে হ না ভাইলেও খুশ হ না ভাইলেও খুশ আল্লাহর ফয়সালা যদি আপনারা আওলাদ না দিয়া যদি আল্লাহ খুশ থাকেন আপনি বেজারই এখনো লাভ আছে না এই দুনিয়ার সরঞ্চা ডাক্তার হল আছেন যারা মিলিয়ে পারবাই না কেউ আল্লাহ দিতে পারত না কেউ দেওয়া সম্ভব নয় আর আল্লাহ হক পরবর্তীকারে আলমে আওলাদ দেন يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكورا أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما জরুরি আল্লাহ কি জানেন সকল হইলাও হুলিন তোর কথা হইলা يهب لمن يشاء إناثا জরুরি আল্লাহ হুলিন দেন হুলিন দিলে আপনারা খুশ না বেজার আল্লাহ হাদিস শরীফে আইছে 3টা হুলির খেদমত যদি কেউ করিলা লালন পালন আল্লাহ এই বেটার জন্য জান্নাতে আল্লাহ লাজিম করিলে হুলির তোর খবর শুনলে জাহিলিয়তের যুগর কাহির হলে কিটা আল্লাহ ওয়াজহু মুসওয়াদান ওয়া কাযিব খবর তারা দেওয়া যাইতো যে বউর গোটাই হুলি হইছে হকলটি জ্বলিয়া সারা খার আল্লাহ ওয়াজহু মুসওয়াদান ওয়া কাযিব হকলটি গুস্তা করিয়া হইলা এ আর ভাই শুনবা আমারে হুলি দিছ আজ যাইল কিছু মানুষ মুসলমান হলোর মধ্যেও আছে ইয়া আল্লাহ হুলিন ভাইলে না 4-5টা হুলি হয়ে গেলে আল্লাহ কি পর্যন্ত না খুশ কেউ ঘর যে এক লোকে 7টা হুলি হয়ে যাওয়া এটা তো আমেরিকার খবরও কোনোদিন শুনছি না বিবিসির সংবাদও কোনোদিন শুনছি না একাধারে 1 মিনিট করে 7টা হুলি হয়ে যাবে এটা হুলির বাপে কর দেব হুলির বাপে কর নাউযুবিল্লাহি মিন যালিক 7 হুলির হেডমত ধরে যদি কোনো মানুষে আল্লাহ তাআলা দম দৌলতে আল্লাহ তার লাগে নসিব করে লিবা আর আখিরাতের মধ্যে তার লাগে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের জান্নাত লাজিম করে লিবা সুবহানাল্লাহ তে খুশ হইতে না বেজার এটা হুলিন হইলে এক কথায় শুধু আমার আল্লাহ দেনতেও খুশ না দিলেও খুশ আল্লাহ হুয়া দিলেও খুশ হুলি দিলেও খুশ আল্লাহ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ফেরুরে আল্লাহ খালি হুলিন দেন ويهب لمن يشاء الذكورا ফেরুরে খালি হুয়াইন দেন লাইন হুয়াইন দিলা লাইন হুয়াইন হইলা একদম মকমকা খুশ তোমাকে হুলিল হইছ না আমি খালি হুয়াইন হইছি কত খুশি আমরার আকীদা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আল্লাহ হুয়াইন দিলেও খুশি থাকতাম হুলিন দিলেও খুশি থাকতাম কিটা হলো না আল্লাহ যেথা দেয়নি ওর উপরে খুশ আল্লাহর ফয়সালার উপরে আছে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফুলিন দিয়াও মানুষের ধনী বানাই আছে না নেই তা আবার দাদা মতো বহুত পরিবার ফুলিন জন্মেছেন হুয়াইন নাই এগু গেছে কি আমেরিকার এগু গেছে কি সাইপ্রাস আর গেছে কি লন্ডন এখন বার বাপরে তারা আমেরিকাত লইয়া গেছে হুয়াই ভালো না ওদের ডুবুলিয়া দিল কি হুলি হইলে নাকুশ হইতে এখানে আল্লাহ ফুলিরে যদি ইলিমালা বানাও আমলওয়ালা বানাও আর বালায় আসন আলিম হাফিজে বিয়া করিয়া লন্ডন বা আমেরিকাত লইয়া যায় কিছুদিন আল্লাহ তাআলা তোমার দুনিয়ার উজালা করে দিলে ফুলিন্তর মাধ্যমে আল্লাহ দনি বানায় আর বউ থুয়াই না লাও হল আছে ফকির কুয়াই গুণ আফরমান ইগু জোয়ারি বদলি ইগু গাঞ্জুলি রুজি করে সব ভাই হাতার হলাই বাউ ঘরে কোনটা দেয় না ই হুয়ানি কিটাও করতে হয় এর লাগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা
হ্যাঁ ইজাত আওলাদটাকে মানা চাই আর যেগু আমার নাকি দুনিয়া আখিরাতে ধ্বংসহারী বলবো ইজাত আওলাদটাকে ইজাত বলর বাচ্চাটাকে আমি মানা চাই ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা এর বাদে 3 নম্বরে ফরমাইনা আউ ইউযাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা কেবরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফুয়াইনো দেন হুলিনো দেন কেবরে বেহদেন কেবরে বলতে ডেঙ্গার মহদ্দি সবর হো বড় বড় মুসব্বির আলী আজি বেটার ফুয়াইনো ইলা 18 বিরাট বিরাট নদী আল্লাহ কিতা করছেন ফুয়াইনো দিছেন হুলিনো দিছেন ফুয়াইনো দিছেন হুলিনো দিছেন ফুয়াইনো দেন হুলিনো দেন এর উপরে কুশ থাকতাম ফুয়াইন্তর উপরে কুশ থাকতাম হুলিন্তর উপরে কুশ থাকতাম আর ওয়াজালু মাইয়াশাউ আকিমা আর হেউর সম্পর্কে ফরমাইরা আর কোন মানুষ আসনিলা যারা রে বালজি বানাইয়া আল্লাহ রাখি দেন কোন আওলাদ দেন না হুয়া দেন না হুলি দেন তাকে করুন আল্লাহ আল্লাহর উপরে কুশ টাকা লাগবে না কুশ হইয়া করতে করতে আনি আল্লাহ রে কোনো বেটা আসনি করতে 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 আল্লাহ ইয়াখাফুর রব্বাহা যত বদুয়া দেওয়া আল্লাহ দেন না বহুত মানুষ আল্লাহ রে গালিয়ান কিতা ওর আল্লাহ ওলা ইয়াখাফুর রব্বাহা ইতা গালিগুলি ইতার কোনো পরোয়া আল্লাহ করেন না দেখান তান করবার করবা তুমি যদি আল্লাহর উপরে অসন্তুষ্ট হও তোমার বড়া ডুবি করবা আল্লাহর উপরে অসন্তুষ্ট তুমি যতদিন নারাজ হয়ে যাও আল্লাহর উপরে আল্লাহর তো কোনো ক্ষতি হইতে না তোমার বড়া ডুবি ইন্নাল হামদুলিল্লাহ মাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وقال تبارك وتعالى إنما أموالكم وأولادكم فتنة وإن لكم فيه أجر عظيم قال النبي صلى الله عليه وسلم لصحابي حين سأل عن ماله عند أبيه قال النبي صلى الله عليه وسلم أنت ومالك لأبيك وقال النبي عليه الصلاة والسلام إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به أو كما قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة وفي رواية من صلى علي واحدة صلى الله عليه 10 وفي رواية صلى الله عليه 40 وفي رواية صلى الله عليه 70 مرة أو كما قال النبي عليه الصلاة والسلام نهاية قبيل احترام صدر الجلسة উপস্থিত গিলাসেলা গ্রামের দিন দরদি মুমিন মুসলমান ভাই সব তালিবে ইলম উলামায়ে কেরাম মাদ্রাসার আসাতিজায়ে কেরাম সহ সকল উলামায়ে কেরাম এবং আমার যুবক ভাই সব পর্দার আড়ালে এই অঞ্চলের যে পর্যন্ত মাইকের আওয়াজ গিয়া পৌঁছিতে আছে
আমার পর্দানিশী বা বোনেরা, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 2011 সনে, প্রায় 25-26 15-16 বছর। আমি আরো একবার 2বার আইছি এখানে। মাদ্রাসাটার মধ্যে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এই উম্মতে মুহাম্মদীর নিঃস্বাদ হল করে মহিলাগণকে। আজ থেকে 25-30 বছর আগে মহিলা মাদ্রাসার কোনো উৎপত্তি ছিল না। মহিলাগণে দ্বীনি শিক্ষা গ্রহণ করার কোনো ব্যবস্থা ছিল না, যা তারা প্রাথমিক শিক্ষা স্কুলের মধ্যে পড়ার পরেই বা মাদ্রাসাত মক্তব পঞ্চম পর্যন্ত পড়ার পরেই তারা শিক্ষা গ্রহণ করার আর কোনো সুযোগ আছিল না। আমি মনে করি আমাদের উলামায়ে কেরাম, বিশেষভাবে উলামায়ে দেওবন্দি বলতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহী উলামায়ে দেওবন্দি। আমরা গর্ব করি, ফখর করি আমরা উলামায়ে দেওবন্দি হইতাম পারছি। এই পৃথিবীর মধ্যে কোন প্রতিষ্ঠান, কোন ভার্সিটি সত্যিকারের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে পরিপূর্ণভাবে টিকিয়া থাকলেওয়ালা যে দল উলামায়ে কেরামের, এরা হইলা উলামায়ে দেওবন্দি। কোনো সন্দেহ নাই এর মধ্যে। পৃথিবীর সব থেকে বিখ্যাত প্রতিষ্ঠান ভার্সিটি যেটা হইল জামে আজহর, মিশরে অবস্থিত, ফেরাউনের দেশ মিশরে অবস্থিত। মিশরি মূলবীয় হলাইন জামে আজহর তাকে বাড়ি লইয়া তার নাম হয় আজহরি। আমরা দেশে অনেক আজহরিও হল আসেন, যারা ইয়া নবীর সামনে বেয়াদবি করে, আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিনের সামনে বেয়াদবি করে। এটা শিক্ষা পাইয়া আয় জামে আজহর থেকে। আমার এক ছাত্র শামসুল ইসলাম নাম, বাড়ি গোয়েনঘাট, তার এক ভাই, হেও আমার ছাত্র, তার এক ভাই মুজাহিদুল ইসলাম, কোনো আয়াত মিটান ছিল দরকার দ্বারা, এগুলো কিছু মাথার দোষ। একদিন কইল হে ইমাম মেহদি হয়ে গেছে। আমি দেখি আর আমি ইমাম মেহদি, মওউদ দাজ্জাল বারোই গেছে, আমি এগুলো কাতল করবো। আমি বললাম তোর লোকে শয়তান লাগ গেছে, তুই তওবা কর, আর এই শব্দ আর হইস না। তার মা ইগু বালা, ইগুর মাথা বালা, ইগু দিয়া পড়িয়া আইছে জামে আজহর। এখন মনে হয় তো হাবিব ফখরুজ্জামানের মাদ্রাসা ফরিদাবাদ হলো পড়ায়। তো আমি একদিন দেখাইলাম যে তুই তো জামে আজহর গিয়া পড়িলা, কিটাই কি আইলাই? বলে হুজুর তো কিছু আদব উদব শিখিছে, আরবি আদব। বলে একটা কোন চাই, জামে আজহরের যে উলামায়ে কেরাম, সাতেদায়ে কেরামের যে জমাত, এরা আকীদাগত ভাবে পুরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আছে। তুমি তো বুঝবাই আহলুস সুন্নাত টাইটেল পর্যন্ত দিলেইছো, আহলুস সুন্নাত ওয়াল জামাত খেয়ে তুমি চিনরায়। এই জবাব দিল যাইও না খেয়ে উঠিয়া, আমি কিছু গুরুত্বপূর্ণ কয়টা কথা কইব, শেষ করিলেই। আপনারা মাদ্রাসার মেসাবুল যারা আছেন এন্টারটা নিয়ে বও, মজলিস সুন্দর করতে গেলে মাদ্রাসার আসাতেদায়ে কেরাম হলাইয়া সুন্দর হইয়া বওয়া লাগবে। আমি বেশি দিন পড়াইছি আঙ্গুরাত, বিয়ানীবাজার জামিয়া মদনিয়া আঙ্গুরা মাদ্রাসা। এখানটারে প্রায় বাচ্চা থাকি লইয়া বুড়ার খান্ডা লইছি, প্রায় 34 বছর এখানটারে পড়াইছি। এর ঘরে 2009 তাইলাম দরকার, 18 বছর হইয়া আছে। বয়স হিসাব করলে দেখছি 73 বছর চলে। আবার বয়সী মানুষ আলিমুল হব নাই, লাইন আসলা জামিয়া মদনিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা নাজিবে তালিবাত, এখন মুক্তমিম
দুইটা মেসা বকল সারায় টান গেছে গিয়ে ভাই না আছে এর নাম হইল হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব লেখক কা দামাত বরাকাতুহুমুল আলিয়া আল্লাহ তাআলার হায়াত নে লম্বা করুক দরাজ করুক এখনো একাইবারে বাহুস আছেন বয়স তার 90 খান্দা ভাই এখনো সুস্থ কিছু শরীর বড় ফ্যাট বড় কিন্তু হুশ পুরাবালা তো জলসার দিন আইয়া আনলে এটা তুমিও কিছু দেখছো মেসা বন্ধরে করবো উচিতটা না গড়ে গড়ে আটিটা হ্যাঁ জলসার যাও জলসার মাঠও যাও জলসার মাঠও যাও সারা মেসা বন্ধরে বার করে জলসার মাঠও দিতা তো আপনারাও আমি কইয়া যারা দায়িত্বশীল আছো আপনারা মেসা বকল যারা আছো এরাই যাই হোক আমি এই বাচ্চারে দেখাইলাম বলিতে তুমি তো পড়িয়া আইলে উস্তাদ হল গেছে এরার আকিদাগত দৃষ্টিভঙ্গি কেমন কি পরিষ্কার হইল তা সারা ইসরায়েলি নজরিয়া ইহুদিয়তর নজরিয়া এরার কাছে কি হতো আর কি হিকিটায় ও মিশরের মোল্লা বেঠান এরা এহুদির দৃষ্টিভঙ্গি তার কারণে এই যে আজহরি বাজরিটায় নবীর সানো বেয়াদবি করেন নবীর সানো বেয়াদবি করেন নবীরে কাউ বয় হয় কাউ বয় হয় ওটাও ঠিক না আল্লাহ নবীর জীবনেও কোনোদিন গরু রাখছেন না পাইছ নি কোনো গরু রাখছেন না আল্লাহ নবীর জীবনেও কোনোদিন গরু রাখছেন না একবার কাউ বয় কাউ মানে তো গরু ইকে মনে হয় বকরির ইংরেজি জানে না বড় ডক্টর তো কাউ বয় হয় এখানে বকরির তো আরো ইংরেজি আছে হিকু হয় না আল্লাহ নবী জীবনেও কোনোদিন গরু রাখছেন না আর সৌদি আরব আরব দেশে গরু মিলেও গরুর মাংসও লইতে মিলে না খুব খবর অহরহ মিলে দুম্বা বকরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বকরি রাখছেন আচ্ছা এই কথাটা হওয়ার কি আমি আমার উস্তাদরে যদি হয় এই কথা যে আমার উস্তাদ গরু রাখাল তার খুব একটা সম্মান হইব নি মাটক কাছে শুনলে খুব খুশি হইব না এটা আমার বড় উস্তাদ আর আমার উস্তাদ গরু রাখাল বিটলামি করে কয়েকটা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু রাখাল এই ধরনের বেয়াদবি শব্দ হল বার করছে কে ও ইহুদ বলে কেউ ইসরাইল নেতানিয়াহুর দল এই রকমটা বার করছে কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নিষেধ দিছেন একটা শব্দ তার ভিন্ন অর্থ আছে যে অর্থের মধ্যে বালাই আছে বুড়াই আছে এই বালা বুড়া সমন্বয়ে এই শব্দটা আল্লাহ নবীর সামনে ব্যবহার করতে স্বয়ং আল্লাহ আসমানটাকে নিষেধ দিয়ে দিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআনের প্রশিক্ষণ যখন দিতা কোরআন তিলাওয়াত করি হুনাইতা তখন সাহাবায়ে কেরাম হলেন মধ্যটা কি কিছু সংখ্যক মানুষে কেউ নয়া মুসলমান কেউ হুরান মুসলমান বুঝাইতে না হইতে রাইনা রাইনা তুলা টাংলা এগুলি কিন্তু লম্বা হরি হইতে রাইনা রাইনা বানা হে আমার রাহাব আরো শব্দ আছে রাইনা রাত থেকে ইগুর মানা হইয়া থাকলো আমার দিকে তুলা লক্ষ্য করুন রাইনা মানা আমাদের দিকে তুলা লক্ষ্য করুন এই শব্দের অর্থ তো ঠিক আছে রাইনা শব্দের অর্থ লক্ষ্য করুন এটার মধ্যে আদব আছে সাহাবায়ে কেরামে কইতা রাইনা আর হিগুলতে বেতমিজি করতা কইতা রাইনা এই তুমি আমার রাখাল রাইনার দুইটা অর্থ একটা বাট্টি করে হওয়া দুদিন তের মানে আমাদের দিকে নজর দেন আমাদের দিকে লক্ষ্য করুন আর রাইনা লম্বা করে হওয়া যে হে তুই না আমার রাখাল ও শব্দটা ব্যবহার করা আল্লাহ পছন্দ হল না বুঝলে এইগুলো দুই অর্থ আছে একটা অর্থ বাদ আর একটা অর্থ বালা যে শব্দটার মধ্যে দুই অর্থর দিক আছে বাড়ার দিকও আছে বুড়ার দিক আছে দুইটা অর্থর দিক আছে এই শব্দটা নবীর শানে ব্যবহার করাটাকে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা নিষেধ দিয়া দিলা ওয়াইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা وقولوا انظرنا واسمعوا وقولوا انظرنا واسمعوا এরপরে কি জানো বলেন কাফিরিনা আযাবুন আলিম নি আযাবুন আলিম দেখো কিতাবে আল্লাহ এই মুসলমান হল
আমার নবীরে তোমরা সম্বোধন করতে সময় রাইনা শব্দটা হইল না, কারণ রাইনার মানা হইয়া থাকলো একটা বুড়া অর্থ আছে, এর মানা হইল তুমি আমার গরু রাখাল, তুমি আমার বকরি রাখাল। আর এখন তো আছে আমাদের দিকে লক্ষ্য করো, বালা বুড়া দুইও মানা আছে। নবীর শানো কাফির হলে বুড়া মানা মুরাদ লইন, মুসলমান হলে বানা মানা মুরাদ লইন। এর মাঝেও আল্লাহ পাক পরবর্তীকারের আলমে তার নবীর শানো রাইনা লফজ ব্যবহার করতে নিষেধ দিছেন। কিন্তু আজ এই বেয়াদবে হয় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউবয়, এই বেয়াদবিটাকে দামে আসরটাকে খেয়েছে। এটা সব ইহুদির দলাল, মাত্রায় না নিগুনটা ঠিক তো হইলে না, বুড়া লাগে না, এটা বুড়া লাগে, এটা সব ইহুদিদের দলাল। যথাযথ আইন আইয়ার ইয়া নবীর শানো বেয়াদবি করেন, এটা ইহুদির দলাল। আজওয়াজে মুতাহহারাতের উপরে যা তুহমত লাগাইছেন, এটা সারা হামেশা ইহুদি হলে, ইহুদির সন্তান হলে। এই আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, এও ইহুদির সন্তান, এও ইহুদির সন্তান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির উপরে তুহমত লাগাইছে। এই তুহমত লাগানে ওলা হল হামেশা ইহুদি সন্তান। মুসলমান হলে আল্লাহর নবীর বিবি হলো রেখিটা হয় না, উম্মুল মুমিনিন, মুমিন হলোর মা, ইয়া উম্মুল মুমিনিন, ইয়া উম্মুল মুমিনিন হল নবী বিবি, নবীর যা অস্তরমা হল। এটা সারা মুমিন মুসলমান হলোর কিটা পাঠো আমার ভাই চাইও হিবা চাইও না, সব মুমিন মুসলমান হলোর মা ওইলাকে আল্লাহর নবীর আজওয়াজে মুতাহহারাত বিবি মুহতারামা। মুমিন হলে মা হিসাবে একজন দেন, মা হিসাবে একজন দেন। উম্মুল মুমিনিন না উম্মুল মুমিনাত, ওইটা অন্য কিছু কথা আছে বোখারী। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে এক সাহাবিয়া ইয়া কইলেন না, ইয়া উম্মুল মুমিনাত, তাই হইলা উম্মুল মুমিনাত আমি নাই, আমি হইলাম উম্মুল মুমিনিন। যত পুরুষ হল আছেন মুমিন হলর তার মা আমি, আর মহিলা হলর মা আমি নাই। যাই হোক, এটা আলাদা কথা, হাদিসের বল। সমস্ত মুমিন হলর মা হইলা নবীর আজওয়াজে মুতাহহারাত। তখন ভয়লা কুরমা আগে নেশা বলে কইতে আর হয়, তখন ভয়লা করবি বি আল্লাহ নবীর কোন খাদিজাতুল কুবরা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কওফ রাদিয়াল্লাহু তাআলা আনহা, কওফ জুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাব নাই 40 বছরের মহিলা, বিধবা মহিলা, 25 বছর বয়স। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি আছিল কি পর্যন্ত, বেহেশতি 40 জন মর্দর শক্তি আছিল। আর আল্লাহর নবীর শক্তি আছিল জান্নাতি 40 জন মর্দর শক্তি আছিল। আর জান্নাতি একজন মর্দর শক্তি হইয়া থাকলো দুনিয়ার 100 জন মর্দর সমান। হিসাব করো, অঙ্ক করিয়া কোন জানে 40 জনে 4000 তিরিদা 4000। এই জমিনের 4000 খাট্টা কুট্টা বুঠা নজওয়ান হলোর শক্তি আল্লাহ নবীর আছে। এরপরে বিয়া হল না কারে, কত বয়সী এক বেটি রে, পিতা দেখিয়ে বিয়া করলা, খুব সুন্দর নাকি না। ও দেখছই নখান যে এই বেটির দ্বারা দিনের খেদমত হইব, এই বেটিরে বিয়া করলে দিনের খেদমত হইব, কত সম্মান। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটা যে সময় হয়লা ওয়াহী নাযিল হইল, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর আইলা হইলা জাম্মিলুনি 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 ফাজাম্মালু, নবী তা ফুটি গেল। জিবরাইলের সঙ্গে হয়লা মোলাকাত হইছে, আর বুকু ধারাইয়া চাপা দিছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে, কম্পন শুরু হইছে, তা ফুটি গেছে। আয়েশার খাদিজার ঘর আইছেন ইয়া হইছেন কমলি উড়া আল্লাহ নবীর নাম হয়ে গেছে কিনা হতো না, মুজাম্মিল। আল্লাহ নবীর এক নাম হইল মুজাম্মিল। এক সূরাও না দিলে এইগুলো কোরআন শরীফ, তার নাম হই না সূরা মুজাম্মিল। তার নাম কিনা? হ্যাঁ, সূরা মুজাম্মিল। সূরা মুজাম্মিল বেঠিনতে না শুননি যাবার, এটা কি হলো সূরা মুজাম্মিল। প্রত্যেক দিন যদি মাগরিব বাদে পড়ো বেঠিনতে তো বিয়া জলদি হইব,
এটা বুজুর্গানের দিন অর্থ রে বা যারা সূরা মুজাম্মিল প্রত্যেক দিন তুমি টান এইটারে তোমার টান ধরে অজিহা মালাইলেই বাই যারা বেশি মনে করো যে বিয়া হইতে দেরিও একদিন কিনা করিও সূরা মুজাম্মিল হইও 40 দিন হইলে ইনশাআল্লাহ আল্লাহ বিয়ার ব্যবস্থা দিলেইবা আশা করি সকল বেটি সকল খুশ হইবা যে তার বিয়া হন না এই মুজাম্মিল আল্লাহ নবীর নাম আল্লাহ কিটা কমলিওয়ালা বেরা কমলিওয়ালা যদি তারা সাখতার মৌলানা আসলা আব্দুল খালিক সাহেব তাই না জমানাত বাচ্চা থাকতে কথা বলিতা বেড়া কমলিওয়ালা ও কসিদা শুননেওয়ালা আসলা সাখতার সাহেব কমলিওয়ালা আমি ডরাই আর ইন্নি হাসি তো এলা নফসি আমি ডরাই আর আমি মরি যাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এই সময় বুঝা গেছে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি পর্যন্ত বুদ্ধি আর আহল বুঝা গেছে নবীটাই তো নবুয়তির দরজা কিন্তু তানরে আল্লাহ তাআলা এই পর্যন্ত ক্যাপাসিটি দিছিল এই নবুয়তির দরজা মানুষের তাই তসল্লি দিল এই পর্যন্ত তসল্লি দিছেন বুখারী শরীফের riwayat লম্বা হাদিস কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা আমি জানি তুমি নবী আখিরি জামানার আল্লাহ তোমার বেইজ্জত বেহুরমত করতে নাই লা ইউখজিকাল্লাহু আবাদা আল্লাহ তোমার বেইজ্জত করতে না তুমি বর্তায়ও না ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা হইয়া বহুত প্রশংসা গুণাগুণ আল্লাহ নবীর বয়ান করছেন খাদিজার কথাই শান্তি পাইলা কম বেশি ঘুরিয়ে যদি বিয়া করতে ভালো না এটা করতো কি বেটি নানির ঘাম দিছে দাদির ঘাম দিছে বিয়া করছেন কিন্তু মুরব্বিয়ানা করছেন আর কথা হইলা ইয়াদ রাখিও যা ওলাদ হল হয়েছেন সারাও বেটির ঘর থাকে হজর ওলাদ ইব্রাহিম কাসিম তৈয়ব তাহির রুকিয়া ফাতেমা রুকিয়া উম্মে কুলসুম জয়নব উম্মে কুলসুম রুকিয়া ফাতেমা চাইরে একমাত্র ইব্রাহিম একদান এক বান্ডিয়াস না জুয়াইরিয়া তাহলে রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরটাকে জন্মিছেন বাকি 7 জন ও বুড়া বেটির ঘরটাকে জন্মিছেন আমি এটা সম্মানার্থে হইয়াছি সম্মানার্থে হইয়া বুড়া বেটি মানে মুরব্বী এই মুরব্বীর ঘরটা কি আরো কথা হইলে ইয়ার দেখিও এই বেটি যতদিন দুনিয়াটা আসলা এই মুরব্বী বেটি কত সুন্দরী মেয়ে হল নবীর গেছে বিয়া বইতা করি ভাগন কেউ নিজে কষ্ট করি যেতে আমার বিয়া করো এই বেটি যতদিন বডির ভিতরে জান আছিল এই বিশালে যতদিন দুনিয়াটা আসলা একটা বিয়া বার করছেন না আর একটা বিয়াও করছেন না কি পর্যন্ত ইজ্জত কারণ বিবির উপরে বিয়া করা যায় দুদিন তো ভাইলা বিবি বুঝবাই না মারে মনে হয় তোরা পছন্দ করলা নাই না মারে বলা হয় না নাইলে আরও বিয়া করছো নবী আলাইহিস সালাম এই বদনামটা কি বাঁচি গেছেন খাদিজা যতদিন জীবিত আসলা খাদিজা যতদিন জীবিত আসলা একটা মেয়ের এটা সাথী করছেন না ওইলা উম্মুল মুমিনিন সকল থেকে মুরব্বী যাই নইলা খাদিজাতুল কুবরা হকলে রাদিয়াল্লাহু তাআলা আনহু খতিনায় তো রাদিয়াল্লাহু আনহু আমি আপনি যদি সাহাবীর নাম লিয়া রাদিয়াল্লাহু একবার কই এর বদৌলতে আল্লাহ তাআলা আমরা রূপে 10টা রহমত দিল করি নাই কোস নামে যার হল মাতো দেখি জানা রাদিয়াল্লাহু আনহু হইতে না রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কুকুরতি আজরি হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা হইল দিবসপ্রাপ্ত বুদ্ধি দিবসপ্রাপ্ত বুদ্ধি তালাকপ্রাপ্ত বুদ্ধি বেঠিরে বিয়া করল আল্লাহ নবী একটা খুব কথাই কোনো মানুষে তার মা যদি বুড়া হয়ে যায় মুরব্বী বেটিয়া যদি হয় তুমি তালাকপ্রাপ্ত দিবসপ্রাপ্ত বুদ্ধি বেঠিরে আমার বাবাই বিয়া করছেন ই মা খুব খুশ হইবে না বেজার হইয়া মাঠো আল্লাহ দিবসপ্রাপ্ত যদি হইলায় মারে তে থাকি বড় দারত সন্তানার খেয়ে হইত এটা কি বলো নাফরমানার হয়ে হইত যে তার মারে হয় দিবসপ্রাপ্ত যে তার মারে হয় বুড়া বেটি বাপরে বুড়া বেটি হইলে কৈশন দেখে কোনো বা আমার উপায় না শোন তো আল্লাহ আমার বেশ করি আল্লাহ নদীছেন বুড়ি নদীছেন ভুয়াই নদীছে আসমান মাঝে হলি কোনো হুয়াই গান বাপরে বুড়া বেটি
কোনো ভয় যদি তার মারে হয় এই বুড়া বেটি আসমান মাঙ্গিয়া পড়ে যাইব কি ই বদুয়া একটু জ্বলিয়া সারখার ঠিক না বেঠিক ই বদুয়া এই সন্তান জ্বলিয়া সারখার বুড়া বেটি কইত নিজের মা এটা তো অত বড় লিয়াও নাই খালি তো মা অত বড় সাহাবায়ে কেরামের মতো অত বড় দরজালাও তো নাই আমার মা আপনার মা ওলা দরজালা নেই ইলা দরজালা তো নাই এর হরেও মারে আমরা বুড়া বেঠি বা ডিভোর্সপ্রাপ্ত এটা হইলে মা না খুশ হইন আর এই মা না খুশ হয় যে বদুয়া দেন দুনিয়া আখিরাত জ্বলিয়া সারখার হইয়া যায় এই বেয়াদব বেয়াদব উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইল ডিভোর্সপ্রাপ্ত বুড়া বেটি ডিভোর্সপ্রাপ্ত বুদ্ধি কারে হোর নিজের মা রে হোক নিজের মা ইহটা আমার বানাই না আমরা নবীর বিবি বিবি হল মোট 11 জন একলগে 9 জন আসলা এখন ইয়াদ রাখি এই নবীর বিবি যে 9 জন একসঙ্গে আসলা এটা সব আমরা মা ইয়ান রাসূলুল্লাহ কইছেন না আমিও হইয়ান না কোনো আলিমেও হইছেন না কোনো সাহাবীও হইছেন না ওইটা কে কইলা কোন চাই স্বয়ং আল্লাহ ইয়া আল্লাহ ওই তুমি আয়াতুল আহজাবের মনে করে হ্যাঁ আয় রে কোরআনে কারীমের আয়াত النبي قال النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتكم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم নবী আমরার বেশি আকরব হইলা আমরার নফস থাকিও নবী আমরার বেশি মুকররব আমরার দান থাকিও নবী আমরার মুকররব আমরার দান থাকিও আমরার নবী আমরার কাছে সবথেকে প্রিয়তম হে হইতে এই কথাটা মাত্র চাই আল্লাহ নাই নাই এই আল্লাহর কালাম মানে না মনে হয় যে বুড়া বেটি করে নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী হইলা আমরার জান থাকি আরো বেশি মুকররব এর লাগি ঈমান আনতে হইলে ঈমান বিশুদ্ধ ঈমান হইতে গেলে নবীরে বালা ভাইটায় খাত থাকি দুনিয়ার যাবতীয় বস্তুটাকে বালা ভাইটায় নিজের মাটাকে বাপটাকেও নবীরে বেশি মহব্বত করতে হয় ইহা তথ্যে নিজের জানটাকেও বেশি মহব্বত করতে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে শুনে বয়ান ফরমাইলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন বুখারী শরীফের দুনিয়ার মানুষ সব নিজের আওলাদ নিজের মা নিজের বাপ নিজের বিবি সব তাকে নবীর সঙ্গে মহব্বত পেয়ে যেত আমি আমার মহব্বত ছাড়া আমি বেশ হইতো নবী হই না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো সবটাকেই বেশি আপনারে মহব্বত করি আমার মা বাপ তাকেও বেশি মহব্বত করি আমার আওলাদ তাকেও বেশি আপনারে মহব্বত করি ভাই বিরাদর বন্ধু বান্ধব তাকে বেশি মহব্বত করি তবে আমার জান তাকে বেশি মহব্বত আপনার লগে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেরা মতো কইলা এখন পর্যন্ত তোমার ঈমান কামিল হইছে না এখন পর্যন্ত তোমার ঈমান কামিল হইছে না আল্লাহ নইল্লা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নইয়া ফিকির করিয়া কিছু বাদে আল্লাহ নবীর সামনে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা বিনফসি ইয়া আল্লাহ আয় আল্লাহর রাসূল আমি এখন আপনারে আমার নফসটাকে বেশি মহব্বত করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আল আন ইয়া উমর ইবনে খাত্তাব ও এখন তোমার কামিল ঈমান হয়ে গেছে কি উমর ইবনে খাত্তাব কোন সাহাবীও নাই কোন আলিমেও নাই স্বয়ং আল্লাহ হইলা আজওয়াজুহু উম্মাহাতুহুম মুমিনুল লাগি আল্লাহর নবীর বিবি হল এটা মা এর লাগি নবীর ইন্তেকালের বাদেও নবীর বিবি বিয়া করা কোনো মতল লাগি কিটা নাই জায়েজ নাই নবীর বিবি কেউ রে
নবীর ইন্তেকালের বাদেও কোনো উম্মতের জন্য বিয়া করা যায় না, বিয়া করলে মারে বিয়া করবো, একজন মারে বিয়া করি ওরা কন্যা নেওয়া। নবীর বিবি মা হয়ে গেছিলেন, তাদের বিয়া করা যায় না। বুঝছনি? আল্লাহ হইলা আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবি হল তোমার তাদের মা। আর ইহুদির দালালরা হয় যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিবসপ্রাপ্ত বুড়া বেঠি। এটা যে শব্দ হল ব্যবহার করেন, এগুন কোনো সন্দেহ নাই, একমাত্র এটা ইহুদির সন্তান এবং ইহুদির দলিল দলাল তালার ভিতরে। কথা এটা বুঝুন না, না বুঝুন, কিছু রসড়া করলে তো বুঝা যায়, বুঝে কিছু বুঝরা মাটিটাম এক সাইডে তবে ধরছি, লাইন ধরছি মাতিবার লাগে, আর কোনো মাতিব। মা বাপর শান কতটুকু। হযরত শেখ মামুন গানী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল গফফার সাহেব দকিগঞ্জি, শেখে দকিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা। তাই ফরমাইতা যে আওলাদে তার মা বাপরে দুনিয়াত খুশ করি লইতে পারে, যে আওলাদে বুঝিয়ে বলা করি তখন মা বাপ আসুন, আর মা বাপ তখন না তুমিও তো মা বাপ, তুমি যাই না, যে আওলাদে তার মা বাপরে দুনিয়াত খুশ করি লইতে পারে, এই আওলাদ হরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের মধ্যে দুনিয়ার দ্বন্দ্বলতর খাজানা দিয়া মালামাল করিয়া দিলেন। এই আওলাদ হল ধনী, যে আওলাদ হলে মা বাপরে খুশ করে লইতে পারেন, এই আওলাদ হল আল্লাহ ধনী বানাইয়া দিলেন, দণ্ডৌলত মিলে। আর যে বাচ্চাইতে ওখানে হইলে তাই, যে বাচ্চা হলে হুড়িনতে হুয়াইনতে যারা তারা উস্তাদ রে, যারা তারার উস্তাদ রে দুনিয়াত খুশ করে লইতে পারে, এরারে আল্লাহ তাআলা ইলম দিয়া, ইলমর নূর দিয়া ভরপুর করে দিলেন। হুড়ি নহলেও তুমি তাই নহুলিও, হুয়াই নহলেও হলিও, উস্তাদ হল লোকে বেয়াদবি করিও না, ছোট হোক বড় হোক, উস্তাদর লোকে বেয়াদবি করো যদি ইলম থাকি মহরুম, বেয়াদব মহরুম উস্তাদ ফজলের। এর লাগে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি তার উস্তাদরে নাকুশ করিলে কোনো লোক নহরকতর কারণে গিরিফতারে বাসত বলা চারে না। চারটা বলার মধ্যে দুনিয়াত মুক্ত লইব যে তার উস্তাদরে নাকুশ করলে। একে আকে তঙ্গে রুজি বদুনিয়া সদ, একে আকে তঙ্গে রুজি বেদুনি বদুনিয়া সদ। সারা হইবার আমরা ওটা ভুইলাই, উস্তাদরে যদি না রাজ হরিলাও, না হরমানি হরিলাও উস্তাদর, তে সাইটটা বলার মধ্যে মুক্ত হইবাই। এক নম্বরটা হইল তঙ্গের উদিব দুনিয়া সবার, দুনিয়াটা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তোমারে ফকির আর জলিল আর খান বানাইয়া রাখা। উস্তাদরে খুশ করতে হয়, মা বাপরে খুশ করতে হয়। মা বাপে আওলা দখল ভাইলে খুশ হইন না বেজার হইন, মাতো না কেন না ভাইলে খুশ হইতে হ, না ভাইলেও খুশ, হ না ভাইলেও খুশ। আল্লাহর ফয়সালা যদি আপনার আওলাদ না দিয়া যদি আল্লাহ খুশ তখন আপনি বেজারই এখনো লাভ আছে না। এই দুনিয়ার সরঞ্জাম ডাক্তার হল আছেন যারা মিলিয়ে পারবাই না, কেউ আল্লাহ দিতে পারতো না, কেউ দেওয়া সম্ভব নয়। আর আল্লাহ হক পরবর্তীকারে আলমে আওলাদ দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। জরুরে আল্লাহ হিটা দেন, সকল হইলাও হুড়িন তোর কথা হইলা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, জরুরে আল্লাহ হুড়িন দেন। হুড়িন দিলে আপনারা খুশ না বেজার?
ইয়া আল্লাহ হাদিস শরীফ আইছে তিনটা হুলির খেদমত যদি কেউ করিলা লালন পালন আল্লাহ এই বেটার জন্য জন্নতরে আল্লাহ লাজিম করিলে হুলির খবর শুনলে জাহিলিয়তের যুগর কাহির হলে কিতা জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া কাযিব খবর তারা দেওয়া যাইতো যে বউর গোটাই হুলি হইছে হকলটি জ্বলিয়া সারা খার জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া কাযিব হকলটি গুস্তা করিয়া হইলা এ আর ভাইছেন না আমারে হুলি দিছ আজ যাইলো কিছু মানুষ মুসলমান হল মধ্যেও আছে ইয়া আল্লাহ হুলিন ভাইলে না 4-5টা হুলি হয়ে গেলে আল্লাহ কি পর্যন্ত না খুশ কেউ ঘর যে এক লোকে 7টা হুলি হয়ে যাওয়া এটা তো আমেরিকার খবরও কোনোদিন শুনছি না বিবিসির সংবাদও কোনোদিন শুনছি না একাধারে 1 মিনিট করে 7টা হুলি হয়ে যাবে এটা হুলির বাপে খর নেব হুলির বাপে খর নাউযুবিল্লাহি মিন যালিক 7 হুলির হেডমত করে যদি কোনো মানুষে আল্লাহ তাআলা দম দৌলতে আল্লাহ তার লাগে নসিব করে লিবা আর আখিরাতের মধ্যে তার লাগে আল্লাহু আকবার পরদিগারে আলমের জান্নাত লাজিম করে লিবা সুবহানাল্লাহ তে খুশি হইতে না বেজার হইতে হুলিন হইলে এক কথায় শুধু আমার আল্লাহ দেনতেও খুশ না দিলেও খুশ আল্লাহ হুয়া দিলেও খুশ হুলি দিলেও খুশ আল্লাহ ইহা বলি মাইয়াসা ইনাসা ফেরুরে আল্লাহ খালি হুলিন দেন وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ ফেরুরে খালি হুয়াইন দেন লাইন হুয়াইন দিলা লাইন হুয়াইন হইলা একদম মকমকা খুশ তোমাকে হুলিল ভাইছো না আমি খালি হুয়াইন ভাইছি কত খুশি আপনার আকিদা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হইল আল্লাহ হুয়াইন দিলেও খুশি থাকতাম ফুলিন দিলেও খুশি থাকতাম কিটা ওলাই নাই আল্লাহ যেথা দেয়নি ওর উপরে খুশ আল্লাহর ফয়সালার উপরে আছে আল্লাহু আকবার পরদিগারে আলমে ফুলিন দিয়াও মানুষের ধনী বানাই আছে না নেই তা আবার তার মতো বহুত পরিবার ফুলিন জন্মিছন হুয়াইন নাই এগু গেছে কি আমেরিকার এগু গেছে কি সাইপ্রাস আর গেছে কি লন্ডন এখন বার বাপরে তারা আমেরিকাত লইয়া গেছে হুয়াই ভালো না ওদের কিন্তু হুড়িয়া নিল কি হুড়ি হইলে লাখো হইতে এখানে আল্লাহ ফুড়িরে যদি ইলিমালা বানাও আমলওয়ালা বানাও আর বালায় আসন আলিম হাফিজে বিয়া করিয়া লন্ডন বা আমেরিকাত লইয়া যায় যদি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার উজালা করে দিলে ফুড়িন্তর মাধ্যমে আল্লাহ দনি বানায় আর বউ থুয়াইন আল্লাহ ওখানে আছে ও কি পুয়াই গুণা ফরমান ইগু জোয়ারি বদলি ইগু গাঞ্জুলি রুজি করে সব ভাই হাতার হলাই দে বাউ ঘরে কোনটা দে না ই হুয়ানি কিটাও করতে হয় এর লাগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা এই জাত আওলাদটাকে বানাছে ইয়ার দেখো আমার নাকি দুনিয়া আখিরাতে ধ্বংসহারী বলবো ইজাত আওলাদটাকে ইজাত বলদ বাচ্চাটাকে আমি ফানাছি ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা এর বাদে 3 নম্বরে ফরমাইনা আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা কেবরে আল্লাহ পাক পরদিগারে আলমে ফুয়াইনো দেন হুলিনো দেন কেবরে বেহদেন কেবরে বলতে রেঙ্গার মুহাদ্দিস আবর হো বড় বড় মুসাফির আলী আজি বেটার ফুয়াইনো ইলা 18 বিরাট বিরাট দলি আল্লাহ কিটা করছেন হুয়াইনো দিছেন হুলিনো দিছেন হুয়াইনো দিছেন হুলিনো দিছেন হুয়াইনো দেন হুলিনো দেন এর উপরে কুশ থাকতাম হুয়াইন্তর উপরে কুশ থাকতাম হুলিন্তর উপরে কুশ থাকতাম আর ওয়ায়াজালু মাইয়াশাউ আকিমা আর হেউর সম্পর্কে ফরমাইরা আর কোন মানুষ আসনিলা যারা রে বাঞ্জি বানাইয়া আল্লাহ রাখি দেন কোনো আওলাদ দেন না হুয়া দেন না হুলি দেন তাকে করুন আল্লাহ আল্লাহর উপরে কুশ টাকা লাগবে না কুশ হইয়া করতে করতে পারেনি আল্লাহ রে কোনো বেটা আসনি করতে 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 হয় আল্লাহ খাফর বাহা যত বদুয়া দেওয়া আল্লাহ দেন না বহুত মানুষ আল্লাহ রে গালিয়ান কিতা ওরা ওলা খাফর বাহা ইটা গালিগুলি ইটার কোনো পরোয়া আল্লাহ করেন না দেখান তান করবার করবো তুমি যদি আল্লাহর উপরে অসন্তুষ্ট হও তোমার বড়া ডুবি করবে আল্লাহর উপরে অসন্তুষ্ট তুমি অযদিন নারাজ হয়ে যাও আল্লাহর উপরে আল্লাহর তো কোনো ক্ষতি হইতে না তোমার বড়া ডুবি বড়া ডুবি বহু তো কিরকল আছে তাই ওরা আল্লাহ দন দিছেন যাতে তার রোজাও রাখতে পারলাম আমি তো রিক্সা উঠতে চলে কোনো সময় রিক্সা আল্লাহর রোজা মাস লইয়া যাই করবো
জিগাই করে রোজা রাখছো জি না হুজুর তা তো আপনার লাগানো না আমরা গরিব হল গম ফলাইতাম পারি আল্লাহ হানির পিয়াসে গাম বাইয়া পড়ে আমরা রোজা রাখা এটা আমরা খাম না এটা আমরা ভাবতাম না উত্তর দেখুন এটা গরিব লিখিত হইল আমি দেখছি যত গরিব বেশি মানুষ সকল আসেন ইটা নাহর মানে বেশ করেন এলে এই দুনিয়া করেন তাই কেন আমি হইয়ান না বহুত গরিব সকল আসেন নাহর মানে বেশ করেন আমার বাসার হান্ডার কিছু কলোনি আছে আমরাও তো হুয়া ফুলিন বিয়া শাদি দেই আমার সকল ভাই আছেন লন্ডন আমেরিকা কানাডা বানাডা আফ্রিকা এটা সকল দেশও আমার হুয়া ফুলিন আছেন আমরা বিয়া শাদি দিতে কেউ বুধও পায় না বিয়া দিলাম করে কুটুম দেশে দাওয়াত করলাম আইলা তো শেষ কলোনির বিয়া যদি হয় রাইট মোবাইল যায় না বড় বড় মাইকা নিয়া আর নাসা বেঠিন হিজরা দিতে ওটা নিয়ে না চায় আস্থার রাইট কারণে এটা বড় কষ্ট নেই আর অভিক করিয়ে আমার ঘরটা কেউ নেই নিহার গিয়ে ও নিচে গান ধরার আমি একদিন এক বেটি বুড়া বেটি তাই হলে নানি ডাকেন আমার বাসার গানটা আপনার নানি তুমি আমার কাছে কোনোদিন যাইও না ভিক্ষা লইয়া তুমি ভিক করি করে নিয়া রাত 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত আমরা ঘুমাইতে দিছ না তুমি নাফরমানি করছো তোমার নাতিনোর বিয়া আর তুমি নাফরমানি করিয়া আমরা কষ্ট দিছ ঘুমাইতে দিছ না আর তোমার পাট বাজিবার খোলা নাই আর তুমিও না বেটি না নিয়ে না চাইতে এটা বালা মানুষে কোনো এইটা করে না যে হকির হুকারা হলে এই সব তুমি যে সমাজতি হল হকির হুকারা হলে করো ভদ্র ফ্যামিলির মধ্যে এটা নেই আওলাদ হইলে খুশ যে বেঠিয়া আওলাদ বেশ দে ও বেটিরে বিয়া করার কথা আল্লাহ তো বিয়ে করছে আপনারা ইনো যারা আসো দেখে বিয়া করছো না বিয়া করতে সময় গীতা টুকাই যায় দেখো আল্লাহ নবী হেদায়ত দিয়েছেন যে বংশ বুনিয়াদর বেঠির তোর ঘর থাকি হরুটা বেশি হন টুকাইয়া ওগুন বিয়া করো তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা যে সমস্ত বংশ বুনিয়াদর বেটিনতে হরুটা বেশ দেন ও বংশ বুনিয়াদর বেটিন বিয়া করিও এখানে এগু বিয়া করলে আওলাদ স্বাভাবিক আওলাদ বেশ উল্টা হইতে পারে স্বাভাবিক যে বংশ বুনিয়াদর বেঠিনতে আওলাদ বেশ দেন এই বংশ বুনিয়াদর আওলাদর বেঠিন বিয়া করো যদি হুয়া ফুলিল বেশ পাই গায়ে হুয়া ফুলিল বেশ হইলে আপনারা খুশ না কম হইলে খুশ বেশ হইলে তো আল্লাহ খুশ নবীও তো খুশ হইলে বেশ করি হারি আওলাদ জন্ম বেশ করি আওলাদ জন্মাও আওলাদ জন্মাইলে আমার উম্মত কিয়ামতের দিন সব নাকি বেশি উন্মত হল আমার ওই হাসরের ময়দানও অন্য কোন নবীর তো উন্মত হইতে নাই বেশ করি উন্মত হইতা হাসরের ময়দান আল্লাহ নবী অন্যান্য নবীর উন্মতর উপরে আম্বিয়া কেরামের উপরে খবর করবা এর লাগে বেশ করি আওলাদ দেওয়া বেটিন বিয়া করতায় আওলাদ বেশ হইতায় হইবাই বলে হাবাই মুখিলাতে খালির ব্যবস্থা কিতা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী সালামুন চলতো আনাস রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর আনসারী সাহাবী তার মা আসলা উম্মে সুলাইম রাহলে হক রাদিয়াল্লাহু তাআলা আনাস ইবনে মালিকে বিয়া করছলা উম্মে সুলাইম নে মালিকর বিয়ার বাদে বিয়া করলা উহুদর যুদ্ধর সৈনিক আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতন বাপ হইলা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু 8 বছর বয়সে সময় হইছে তখন আনাস রাদিয়াল্লাহু আনহুর মা প্রথম আয়া করতে আল্লাহ নবী আনাস রাদিয়াল্লাহু আনহুর মা রে উম্মে সুলাইম দে এইগুলো খালিস মুখলিস আসলা যে তখন তারা চাটনি বানাইলেও আল্লাহ নবীরে নিয়ে আনিটা কোনো সময় নবীরে দাওয়াত করতা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম গরিবর গরো দাওয়াত খাইতা গিয়া খুব খুশ হইয়া যেটাও বিল গজ্জানি হালুয়া টালুয়া এটা এটা বানাইয়া সবজি দিয়া গাজর দিয়া এটা বানাইয়া হারিয়া আল্লাহ নবী যে দাওয়াত করতে নবী আইয়া 8 বছর বয়স বার করে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু লইয়া আল্লাহ নবীর খেদমত হযরত উম্মে সুলাইম হকলে হক রাদিয়াল্লাহু আনহা মাতলা গনে মুখ বন্ধ করি হইতা গনে রাদিয়াল্লাহু তাআলা আনহা লইয়া গেলা ইয়া হইরা আনাসুল খাদিবুকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি খাদিম বানাইয়া দিলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের খেদমতুল্লাহ কবুল করলেন দোয়া করলা 3টা
এখন দোয়া করলা তিনটা না। 1 নম্বর দোয়া করলা, আল্লাহ আমার আনসর হায়াত খুব লম্বা করে দিও। নবীর দোয়া কবুল হইতো না, হইতো না। 2 নম্বর দোয়া করলা হইলে, আল্লাহ আমার আনসরে আওলাদ পেশ করে দিও। 3 নম্বর দোয়া করলা হইলে, আল্লাহ আমার আনসরে মালও বেশ করে দিও। খালি যদি কিটা হয় আওলাদ বেশ হন আর গরো খানি থাকে না, বাদ থাকে না, দুদিন মেঘগুলো লাগান কুকুর মেঘগুলো গেলা বাইর করবা। 3 নম্বরটা দিয়া হইলে আমার আনসর আওলাদ জেলা বেশ দিবে, মালও বেশ দিবে। দোয়া খামায়নি হুজুর দোয়া খামায়, হুজুর তাই দোয়া লইতায়। আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনও দোয়া কবুল হইল। হায়াত কত লম্বা করি আল্লাহ দিলা, বছরের মধ্যে বছরা শহর এটা কি বয়স বেশালা কোনো সাহাবি নেই। 120 বছর হায়াতি হইলা। এই উম্মত 120 বছর হায়াতওয়ালা মানুষ কম। ওই সময় জগৎ বিনায়ক কিছু দুষ করছিল, বাকি সারা শরীর বালা চলাফেরা করতে হয়। তো হায়াত হইল লম্বাই, দোয়া কবুল। 2 নম্বর দোয়া করলে আওলাদ বেশ করে দিও। আল্লাহু আকবার। অথবা আওলাদ এখন চিন্তাও না করে কোন বেঠির কোন বউগরর আওলাদ হইলেও বুঝবো এটাই গোটা। অত কসিরুত তাদাদ আওলাদ হাদিসর তারিখে হাদিসর মধ্যে লেখন যে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে বছরাত থাকি গিয়া মক্কা শরীফ খানা কাবা তাওয়াফ করছেন, তার সুলবি সরাসরি তার ভিতর আওলাদ 70 জন লইয়া গিয়া খানা কাবা তাওয়াফ করছেন। ওইখানে দোয়া খবর হায়াত জেলা লম্বা হয়েছে, মালও বেশ হয়েছে। হায়াত भी दराज हो गया, माल भी बहुत माल मिल गई। এখন রইল কিটা হায়াত লম্বা হইল, আওলাদও বেশ হইল, তাওয়াফ করলা গিয়া খানা কাবা 70 জন আওলাদ লইয়া গিয়া। আওলাদ বেশ হইলে কুশ নাই নি, কল কুশ হইবাইনি। যারা বিয়া করছো না এতেন কুশ হইবাইনি, আওলাদ বেশ হইলে কল্লা না খানে। গাছপালি হুজুর রহমতুল্লাহ আলাইহি তাই না ওদের হোলারের পজিশন হইতা থানে খুস্তা ঘাটাদারি মন্ত্রা ঘাট দৌড়ায় হাতে কিছু পজিশন পাওয়ার পরে জিজ্ঞাসন যে দৌড়ায় হাতে কিছু কতজন বিয়া করলে ওলা, কতজনে বিয়া করছো হাত তুলো। আমিও কোনো তুলাই বিয়া কে করছো হাত তুলো। হাত তুল্লা এক গুড়ে হাত তুল্লা আর এক গুড়ে তুললা না। যারা তুললা না বোঝা গেল বিয়া করছেন না, যারা তুলছেন আরো বেটা হাত তুলে আল্লাহ মায় তুলে দৃষ্টি করছে তুমি উঠিয়া কেউ হাত তুলিয়া বাত আর কেউ হাত তুলছেন না, বোঝা গেল যে তুলছে হাতে বিয়া করছে। যে হাত তুলছে না বোঝা গেল বিয়া করছে না। তুমি তুলো আল্লাহ মা ওখানে তোমার কারণ উঠিয়া বিয়ার আল্লাহ চলে, বিয়ার আল্লাহ চলে হইলা মোবাইল দুনিয়ার ওই দিব ওই দিব যে করে বিয়া করছো না এইটা ঢুকিয়া করো বেশ করি আওলাদ হইতো ধরনের মদত করবো না। এটার মধ্যে আল্লাহ নবীও খুশ, আল্লাহ খুশ। নবীও খুশ, আল্লাহ খুশ হয়ে গেলে আর তো বেড়া ভার উদ্যোগ লাগেন না। কিন্তু মাল আল্লাহ এই পর্যন্ত মাল আল্লাহ দিলা যে কোন কুনাত কত হাজারে হাজার দিল বলতো। হালাকি একবারে গরিব মিসকিন আসবা মালর বান্ডারে এই পর্যন্ত দিলা গনিয়া ধান মাল শেষ করতে পারছেন না। আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন 10 বছর আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করছেন। খিদমতের মধ্যে হইতে এমন খিদমত করছি একেবারে পেশাব পায়খানার খিদমতটাকে লইয়া যাবতীয় খিদমত তখন আমি করছি। গরুয়া খেদমত করছি, বারোর খেদমত করছি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই খেদমতের জমানাত নিজের তান জীবনেও কোনোদিন ই কথা কইছেন না ওয়ানস এই হামটা তুমি কেন করলাই, উল্টা হয়ে গেছে। কিন্তু এই হামটা কেন করলাই এই কথা জিজ্ঞাসেন না। কিন্তু একটা হাম করার দরকার আছে করছেন না। এই করা না করার মানেও কোনোদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মখদুম মুহতারাম
সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম কোনদিন কান্ত হইছেন না আমারে ওয়ানো শিখামটা তুমি কেন করলাই না, কেন দোয়া করছেন না? ও ধরনের খেদমত করিয়া গেছেন। উস্তাদ হকলা খেদমত লইতা সাগির দহর কাছ থাকে, কিন্তু বেয়াদব লাগান উস্তাদ হলেও সাগির ধরে বইটা না। সাইন আহমদ পালন করি সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ শেখুল হাদিস মুহতামিম সদরুল মুদররিসিন হকলতা তাই না গানো লেখলা। একটা ছাত্রের যদি কোনো উস্তাদে হয় এই কথা, এই নালায়েক হকল্লাহ স্নেহানি আনকি যা, ছাত্রের যদি হয় পানি আনবো না দিয়া, আনবো তো আনবো না, পানি আনবো গল্লাস আনবো, পানি আনবো, পানি খাইবা, পানি খাওয়াও হইব, কিন্তু ই ছাত্রটার মন খুশি আইব পানি আনিয়া। এই ঘটনা হওয়ার কারণে এই থালবাটার মনে একটা দুঃখ আইব, আমার নালায়ক হইয়া হইলে পানি আনতে, আমি তো না খেদমত করবো। এই লীলা শব্দ দিয়া তালবা হুজুরের সম্বোধন করা, এটা তার মনের মধ্যে একটা আঘাত লাগে, দুঃখ লাগে, এই ধরনের কোন শব্দ ব্যবহার করতে না। এমনকি নিজের আওলাদরে এই ধরনের শব্দ ব্যবহার করতে না। আর যদি উস্তাদে হন পেয়ারা লড়কা, পেয়ারা লড়কা, গ্লাসটা নেওয়া এক গ্লাস পানি আনছে, পানি তো আইব আইব না নি, পানি আইব খাইবায়ও, হেও আনিয়া দিল নেকিও হইব, কিন্তু আগর হঠায় আর ইকতার এই পর্যন্ত বেশ সম পয়লাকর হঠায় তার মনে আঘাত লাগছিল, দ্বিতীয় হঠায় তার মনের মধ্যে খুশিয়ে পড়ে গেছে। এই খুশির কারণে আল্লাহ তারে আজকে দলিল দিবার, তোমার আজকে জজিরুল বলে করাই দিবা। এর লাগে সাকির্দ করে কিলা ব্যবহার করতে ওটা শিখা লাগে, নিজের বাচ্চান্তরে কিলা ব্যবহার করতে ওটা শিখা লাগে। বড় হুয়াহুড়ি হয়ে গেলে তারা লোকে পরামর্শ করতে হয়, একেবারে ডিক্টেটার বলতে হটায় না। এখানে ডিক্টেটার বলদিন দেখবা আওলাদ হল তোমার ধর্মাবর্তার টাকা নাই। আস্থা পরিবারের মধ্যে নেতৃত্ব চালাইতে গেলে প্রত্যেকের মন মানসিকতারে বুঝিয়া ব্যবহার করো, যদি দেখবা পরিবার তোমার আয়ত্ত। কোনো কোনো পরিবারের দরবার শোনার বাদে আমি কই আলহামদুলিল্লাহ, এখানে লন্ডন আমেরিকা কানাডা সহ সব জায়গায় আমার মানুষ আছেন, কিন্তু আটর মুঠিত লই আমি বল কেউ তু তাকে 3 ঘন্টা করতে পারতাম নাই আমার অনুমতি ছাড়া, কিন্তু ওই আমি শেয়ার করি। বড় কোনো জটিল ব্যবহার হইলে আওলা তখন বিদেশ থাকলেও মোবাইল গোয়াইয়া এখানে বুঝিয়ারে পরামর্শ করি, অত খুশ হয়ে দেখছি আওলা তখন কোনো পরামর্শ, আওলা তখনও পরিচালনা কিলা করতে হয় শিখা লাগে। লাহরমান মনে যাইবাকে এটা ইধার উপরে যদি ডিক্টেটরই চালাও, তুমি যেখানে হইছ ফলো করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই ধরনের কথা বাধ্যবাধকতা করো, যদি তারা লগে পরামর্শ না করিয়া এই পরিবারও গন্ডগোল লাগবে। 3 মাস থাকতে হবু এখন গান না। আলহামদুলিল্লাহ কিছু মানুষ সকল সমুজদার আছেন, নিজের আওলাদ হল যদি কাবিল যোগ্যতা সম্পন্ন হয়, তারা রাখল বুদ্ধি থাকে, তারা লগে জটিল ব্যাপার যেটা এটা শেয়ার করলে তারা খুশ হয়। ঠিক তো পুস্তার হলেও সাকির দখলের মধ্যে যারা যোগ্য সাকির দখল আছেন, এরা এহতেরামের সহিত তারা লগে কোনো শেয়ার করলে, আলোচনা করলে এটা খুশি হয়। এটার দ্বারা নিজের মান সম্মান কমে না, আরো বাড়ে, ইজ্জত আরো বাড়ে, কমে না। কথা শেষ হইলে থাকছে, একটা মানুষে দুনিয়ার আওলাদ ভাইল, মান ভাইল, এটা কত বড় নিয়ামত। আওলাদ কত বড় নিয়ামত। ওয়াইন্না লাকুম ফিহি আজরুন আযীম। আওলাদরে যদি আওলাদর মতো চালাইটাই পারো, আজরে আযীম আছে। আওলাদরে লালন পালন করতে পারো যদি, হারিয়া তারে নবীর সুন্নতর মোতাবেক তাদের আখলাক চরিত্রকে গঠন করিয়া তুলতে পারো যদি, আজরে আযীম। আল্লাহ কইলা, আল্লাহ কইতা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ফিতনার বহুত মানা, ইনো মানা হইয়া থাকলো পরীক্ষা। আওলাদ আল্লাহ দেন পরীক্ষা স্বরূপ। কিতা তুমি আওলাদ লগে ব্যবহার করো, এটা একটা পরীক্ষা স্বরূপ আল্লাহ দেন। মাল আল্লাহ দেন পরীক্ষা স্বরূপ। এই মাল আওলাদ এটা বিরাট আজমাইশ। কেউরে আল্লাহ মাল দিয়া পরীক্ষা করেন, আর কেউরে আল্লাহ ফকির বানাইয়া পরীক্ষা করেন। মাল দিয়া পরীক্ষা করেন, কেউর মাল নিয়া পরীক্ষা করেন, কেউরে আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করেন, আর কেউরে আল্লাহ আওলাদ না দিয়া পরীক্ষা করেন।
উভয় ক্ষেত্রে সংবিধান আছে, কোরআনে কারীমের সংবিধান আছে। হর ক্ষেত্রে তুমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে। আল্লাহ আওলাদ দিলেও সন্তুষ্ট, না দিলেও সন্তুষ্ট। আওলাদ পাইছো না, সবর হরো। আল্লাহ পরবর্তীকারে আলমে আওলাদ যে পাইছো না, সব সময় মনের একটা তমন্না আছে, হাইলে হ্যাঁ আমার আওলাদ দিতা। আল্লাহ পরবর্তীকারে আলমে এই তমন্নার বদৌলতে আখিরাতের মধ্যে তোমার লাগিয়া আজরে জসিদ আর জান্নাতুর মুস্তাহিক মানাইয়া জান্নাত গিয়া আল্লাহ মাল আর আওলাদ দিয়ে ভরে দিলেন। আওলাদ আল্লাহ দান করছেন, আওলাদের হক আছে মা বাবার উপরে, মা বাবারও হক আছে আওলাদের উপরে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি কুকুল ওয়ালিদাইন নেহলা রহমতুল্লাহ আলাইহি তকি উসমানী সাহেবের বাপ মুফতি শফি সাহেব রহমতুল্লাহ। আমি যখন পড়িলাম, পড়িয়া দেখি হল হইলা উল্লেখরা যে সমস্ত মানুষে যে সমস্ত রিজাল হলে তারা আর মা বাপরে খুশ করবার লাগে বিবি বেচে আওলাদ দেবে যার হরিলেন কোথার মা বাপরে খুশ করবার লাগে বিবি বাচ্চারে তাই বেজার হরজ ও তার ওই রাতর হতা বয়ান করা শুরু করলো। তোমার বললাম দেখি তুই যা, আমরা তো খালি মনে করি মা বাপরে খুশ করলে জন্য তো যায়, খালি মা বাপরে খুশ করলে জন্য তো এটাই না, বিবিরেও খুশ করতে হয়। আজিবুরি সাহেব ওয়ালিউদ্দিন সাহেব আজিবুরি রহমতুল্লাহ জানবেনটা তিনশা আলে আওলাদুল্লাহ কিছু আনলা এটা এটা বউলাই কিটা আনছো টাইম তো দুতিরা থানা বার্তা রঙ্গ বুঝাবে সত্য বউলা কি কিসমিস চারটা দেবো হরিয়া নেওয়া বুড়ি মুকুটি খাইলে সেটা একবার তোমার বউ কি পর্যন্ত খুশি হইব। হলতার লাগে আল্লাহ, হলো লাগে আল্লাহ, মা হল লাগে আল্লাহ, বউলাই তুমি কিটা আল্লাহ, বউ কিটা কুকুরের চাকরানি না কিটা, বউইকু তোমার অর্থাঙ্গিনী এই গণের মালিক বেটি আরো বাড়িতে কি আইছে এক সম্মানিতা মহিলা, এই বেটিরও তুমি খুশ করতে খালি মা বাপ খুশ করতে করি আওলাদ বেজার করতে পারো না, বিবি বাচ্চা বেজার করতে পারো না। ইনসাফ হল ন্যায় ইনসাফ কায়েম করতে হবে, মা বাপের ইজ্জত দিতে হয়, সম্মান করতে হয়, খুশ করতে হয়। বেবি বাচ্চা যেটা আসন ইতারেও তারা তার স্থানও রাখি আর ইজ্জত দিতে হয়, ইতারও লালন পালন করতে গিয়ে যেটা আসবাবও দরকার আছে এইগুলো করতে হয়। কিন্তু একটা জিনিস হইল মা বাপ বুড়ো হইলে, আমিও বুড়ো হয়ে গেছি, মা বাপ বুড়ো হইলে আওলাদের উপরে মা বাবার কিছু আস্থা করি দেয়। মা বাপ বুড়ো হইলে আওলা তখন তোর গরুটা গরুটা যদি জন্মি যায় বিবি বাচ্চা হয়ে যায় কি যে মা বাপে মনে হলো ইগুমা উগা বনে গেছে, ইগুমা উগা বনে গেছে, খালি তার তারও খালি খাওয়ার ওখানকার আমরা ভাই চাইও না। এই কথাটা তো কখনো ঠিক নাই। তোমার যতটুকু প্রাপ্য আছে তোমার এদের, আর তার বিবি বাচ্চা যে তাই তারও তো প্রাপ্য তার ভালো মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ চিনাই না, খয়রুকুম ইনদা আহলিহি, খয়রুকুম ইনদা আহলিহি, নিজের আহলে ইয়ালের কাছে যে ব্যক্তি সব থাকি বলা এই ব্যক্তি আল্লাহর কাছে বলা। আহলে ইয়াল ইতার খালি বলি নাই, খালি মা বাপরে খুশ করতে করি দেওয়ানা হয়ে গেছ, আর ইতার নিয়মিত কাপড় চোপড় নাই, এখানে খালি মন্দিরের ব্যবস্থা নাই, পড়াশোনা করতো তার হাঁটা কলমের ব্যবস্থা করে দিল, খালি মা আর মা 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 বাপরে খুশ করতে। কিন্তু আল্লাহ তো একেবারে ক্ষতের বিকারী মানে এটা না, এরারও হক আছে। উজ্জনি ওলি জৌজিকা আলাইকা হাক্কুন ওলি ওলিদিকা ওয়ালাদিকা আলাইকা হাক্কুন ওলি জৌরিকা আলাইকা হাক্কুন ওলি নফসিকা আলাইকা হাক্কুন। সকলের হক আছে, তোমারও হক আছে, তোমার বউরও হক আছে, তোমার জানেরও হক আছে, মা বাপেরও হক আছে, আর আওলাদ হলোর হক আছে, সব হক আদায় করতে। কিন্তু সিরিয়াল আছে সকল হইলা নিজের জান ওগুর হক আদায় করো, এর ঘরে নিজের আওলাদ, এর ঘরে নিজের মা বাপ, এর ঘরে আত্মীয় স্বজন, সারা সিরিয়াল আছে। তোমার ইতার হানির কোনো ব্যবস্থা নাই, তুমি তোমার আলে আওলাদটা তুই আগে লন্ডন গেছো, আর তোমার ইটাই বাড়ি তুই তুই সেইটা হই না, তুই তোমার ভাই বোন ইটা সারারে জন্মলা হরিয়া বলতা ইটা আওলাদ হলে কোনটা নেও না, কিন্তু এগুলো নাফরমান হইব, ইটা আওলাদ হলে বাপরে কোনো দাম উঠতে নাই। সকল হইলা তরতিব আছে, সিরিয়াল আছে, সকল হইলা নিজের জান, এর ঘরে নিজের আওলাদ, এর ঘরে নিজের মা বাপ, এর ঘরে ভাই বোন, এর ঘরে বাত্তিউজা বাত্তিউজিন আত্মীয় স্বজন থেকে হারায় বুঝিলি শুনতো বিভক্তি তোমার কেনা ন্যায় ইনসাফ কায়ে হইত, ইনসাফ কায়ে হইত। মাতলাম বাহুল লিছি নাই, মানুষ যে সময় মরি যায় সব তার আমল হল শেষ, কোনটা লইয়া যেতে পারতে না কেউ জন্য তো
হজও যাইতো না, জহাতো যাইতো না, নমাজও যাইতো না, রোজাও যাইতো না, যাইবনি ব্যস্ত গেলে কোনটা নাই, কোনটা যাইতো না, ব্যস্ত গিয়া এক জিনিস পাইবাই হলে কোরআন শরীফ তিলাওয়াত করণী হলে তিলাওয়াত করণী প্রত্যেকদিন কোরআন শরীফ তিলাওয়াত করণী মেসা হলে ছাড়িয়ে কোরআন শরীফ হাবিবটা বখন ছাড়া যারা আসো ইন্টার এক ভাড়া ডেইলি তিলাওয়াত করিও এক ভাড়া, আর হাবিবটা বকলে কমপক্ষে 3 ভাড়া তিলাওয়াত করিও। এটা না করলে কোরআন তোমার বিরুদ্ধে কিয়ামতের দিন খাড়া হয়ে কোরআনের হক তুমি আদায় করবে। আর গয়ের হাফিজ যারা আসো কোরআন শরীফ দেখি দেখিও পড়তে পারো না, তে তুমি টাইম সূরা দেখুন মুখস্থ আছে একজন কত পারো, এটার বরকত কোনো কম নাই। বাটি বাটি সূরা যে এটার কত না কত না। এক কুল হুয়াল্লাহ শরীফ হুসনে দম লইয়া কোনো মানুষে একবার হলে যদি 1/3 কোরআন পড়ার নেকি তার নাম আর বাইরে দুধ করে কুল হুয়াল্লাহ শরীফ পড়ি তাই জ্ঞান আছে নি। কুল হুয়াল্লাহ এটা কোরআন নি না কোরআন নাই মাতো আগর জমানা পাকিস্তান জমানাত কইতে এটা কোরআন নাই, এটা সিবারা কুইয়া কিতা হলে না রে ও আবু সিবারা বলে, আরে তোমার হুয়া কিনা না রে ও আবু আলিফলাম বলে, কোরআন শরীফে উঠছে না, ঠিক না এটা পাইছো না। এটাও আছিল পাকিস্তান বাংলাদেশের পয়লা ভাই, কোরআন শরীফ খানতাই শুরু হইতো মতো সাইয়াকুল সুবা তাকে ও কোরআন শরীফ এর আগ পর্যন্ত এটা কোরআন শরীফ নাই। আম্মা ইয়াতাসাআলুন তাকে সূরা নাস পর্যন্ত এটার নাম সিফারা, সি মানে 30, সি ফারসি শব্দ তার মানে 30, পারা মানে অংশ, সি পারা মানে 30 নম্বর অংশ, এটা কোরআন শরীফ নাই। আর আলিফ লাম মিম থেকে লইয়া সাইয়াকুল পর্যন্ত এখানে আলিফ লাম মিম, এটা কোরআন শরীফ নাই। কিন্তু এখন অবশ্য নুরানি শিক্ষা বারণের কারণে এটা বদলিছে মানুষের। এখন কুল হুয়াল্লাহু কোরআন শরীফ 3 বার পড়ে নিতে পারো যদি বিসমিল্লাহ ওয়াজুবিল্লাহ পড়িয়া আল্লাহ, আর কোরআন শরীফ দেখে দেখি পড়তে পারো না যদি আল্লাহ মেহেরবান তোমার এক খতম কোরআন শরীফ লিখে লিখে লিখবা, আপনি পারেননি দেখে দেখি পড়তা কোরআন শরীফ হয় পড়াই। আচ্ছা যারা পারো না এমন লাগে হইলাম বাড়তি বাড়তি সূরা ওগুন পড়িও, এটা কোরআন শরীফ সারাও কোরআন শরীফ। যারা বাপ মা মরি গেছেন গিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করিও, ইয়াসিন হলিয়া সূরা ইয়াসিন হলিয়া মা বাবার কবর পৌঁছাইয়া দিও। সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ তাআলা তোমার মার কবরের মধ্যে বাবার কবরের মধ্যে আল্লাহ তাআলা রহমতের দড়ি পৌঁছাইবা, আযাব তাহলে আল্লাহ আযাব ভালো করে দিবে। বিশেষ করে সূরা মুলকের ফজিলত সকরাতের হালত, কোন মানুষ যদি সূরা মুলক পড়ে এই সকরাত হালতের অবস্থার ব্যক্তির সামনে বইয়া আল্লাহ তাআলা সকরাতের হালতে আসান করে দেয়, আসান করিয়া আসানের সাথে তার রূহে আল্লাহ তাআলা কবজা করিয়া দেয়। এমনকি মরার বাদেও কবর হান্ডার দেওয়া আর নয় বাড়ি থাকিও সূরা মুলক পড়িয়া বাবহর কবর পৌঁছাই দেও দুদিন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সূরা মুলকের বরকতে কবরের আযাব রে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমার হাফিজ মাওলানা আব্দুস সামাদ মুহিব তার বাপ আমার পরিচিত, আমার বাসা তুষা দিয়েছেন কুলা খালা একজন মানুষ আসলা আল্লাহ আকবর পরবর্তীকারে আলোকে টান্ডা করে রহমত করো। দোয়ার লাগে এই মহফিল কায়েম করছিলাম, আমি কইলাম যে মা বাবার লাগে দোয়া করতে হাদিস শুনেছি আমি, মানুষ মরে গেলে তার সব আমল দরজা বন্ধ হয়ে যায়, 3টা আমলের দরজা খোলা তাকে মরার বাদেও। 1 নম্বরটা হইয়া থাকলো সদকায় জারিয়া, মসজিদ মাদ্রাসা ফকির মিসকিন ওখানে যদি সদকা করো, মা বাবার উপরে সদকা করো, এটা সদকা করিয়া যায় যদি আর মরি যায় তার এই সদকার সব কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকে। দিছনি তো টাকা 1 লাখ দিও, 50,000 দিও, 1,000 দিও, দারদারি তৌফিক আন্দাজা নিজের কাম নিজে করিয়া যাও, বলে হুয়া লন্ডনী হে দিব ইটা আশা উষা করিয়া না, নিজে দেখান করবার নিজে করিয়া যাই, নিজে করিয়া যাইতে হবে, নিজে করিয়া যাও কিন্তু দিন হুয়ার উঠে পড়ো না। ইউ গুনবো জবর বনবো কিতা বনবো তুমি কিতা বলবে, তুই মনে কর রায় তো লন্ডন নদী করে একটা আমার হালতের উপরে সবকা করবো, ওইটা নাও করতে পারে, তাহলে নিজের ভাব নিজে করিয়া যাও, যা আবারও করি নেও বাটে আছে না গেলে সে জিন্দগি ফিরে না আসে, জিন্দগি গেলে গিয়া ফিরিয়া ইঠুলাই জান দেখান খোরা রহান করো করিলাও দুনিয়ার থাকতে, তুমি খাম তোমার খাম তুমি করিয়া যাও গে,
কেউ রূপে আশা ভরসা নাই, কোন ভয় কিতা করবো না করবো, এটা কোনটা করার নাই, এটা কোনটা আশা না নিজে দেখান করবা করিয়া যাই, নিজের হাত নিজে করিয়া যাও, নিজে করিয়া গেলে কি নিজের পুঞ্জি সরকার দাঁড়িয়া করিয়া যাও কি নিজের পুঞ্জি বনি গেল। খবর যাইবার আগে খবর সামান তৈয়ার করো, জানিবা মৌতর আগে মুতু কবলান তামুতু, মরার আগে মরি যাও, মরার আগে মরি যাও, মরার আগে মরি যাও, মানে মরার আগে মৌতর সামান তৈয়ার করিয়া তুমি মরো, মৌতর সামান তৈয়ার করিয়া তুমি মরি যাও, মরার বাদে তোমার খবর স্পেশালিটি ভাবে এই নাকি পৌঁছিতে থাকবো এই সরকারে দাঁড়িয়া রাস্তা বানাইয়া দেও, হেসাব পায়খানা বানাইয়া দেও, মাদ্রাসা বানাইয়া দেও, মসজিদ বানাইয়া দেও, ফকির মিসকিন দিয়ে দান হরো, এই সরকারে দাঁড়িয়া কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে দাঁড়িয়ে থাকবো। মানুষ মরে গেলে সরকারে দাঁড়িয়ে এটা বাতিল হয় না, এটা থাকে। আর এক কথা হইলে বাটি করে বাতিলেছি বহুতা, এবার বাবা মরে গেলে 70,000 একটা নেশাব আছে, হইয়া বাবা ভর করে ছাড়িয়ে দিয়ে খবর আজাব মাফ করে দিলে বুজুর্গারে দিনের তজরেবা এটা তো সৌফি রফল লা ইলাহা ইল্লাল্লাহুর তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহুর জিকির 70,000 বারের নেশাব, প্রত্যেক 100 বার বাদে একবার বলিবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাসবিহাত লইবাই বলিবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার পড়ার বাদে বলিবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইভাবে 70,000 বার 7 10 70, 7 জনে বাটিয়ে নেও কি তো 10,000 করে পড়িলাম দুদিন, এক রাইতে শেষ করলে লা ইলাহা ইল্লাল্লাহ হইতে খুব সময় লাগে, জানে ও নেশাবগু পড়িয়া রাখে, আওলা দোকানে পড়লে হইব, বিবিএ পড়লে হইব, হুলিতে পড়লে হইব, সন্তাই বলা হইল নিজের হাত নিজে করিয়া যাও। এটা কি গিয়ে তোমার ইয়াদ করবো কি না করবো, কতটা দুনিয়ার অবস্থা পাল্টি যায়, 6 বছর বাদে আর এটা বাপর হটা ইয়াদও থাকে না, এর লাগে বাপ করা হয়েছে, আমরা বুড়ো হয়েছি, জোয়ান মরণ্য নেই, আজকাল জোয়ান বেশি বুড়া থাকে। প্রত্যেকে নিজের জন্য একটা নেশাব করিয়া রাখো, প্রত্যেক দিন 10,000 করে দিব, প্রত্যেক দিন 10,000 হলো 7 দিনে 1 সপ্তাহ শেষ হইব, 7 দিনে 70,000 পড়িয়া রাখিও, আমি মরার বাদে কবর আযাব 70,000 মাফ করতো পারবার আনি হলে বুঝলেইছেন তো, বুঝলেইছেন তো না 7 10 70,000 এনে সাপ পড়িয়া এক দোয়া করলেই মুর্দার লাগে ইনশাআল্লাহ আল্লাহ কবর আযাব মাফ করে। এর 1 মিনিট একটা ঘটনা শেষ করলি আর এক বুজুর্গ আসলা ইউপি বড় আর মুতাসাউফ সাহেব খোশ টাইম 3টা নেশাব পড়িয়া রাখছেন 70,000 370। এক মজুব এক বেটা আছিল, তার মা মরে গেছিল, এই মজুব বেটা এই হতে কাটে খালি শিখ দে মরার বাদে শিখ দেওয়ার মানুষের খালি আল্লাহ আমার মা খবর দলি যাইতে, আমার মা খবর দলি যাইতে, মা খবর দলি যাইতে, মা খবর দলি যাইতে, ওটা হইয়া হইয়া শিখ দে। এরপরে ওগুলো দরিয়া আনছেন একগুলো বুজুর্গর আছে, আমি কইছেন যে হই তার মার খবর যাব তারা কইটা মানছে মজুসার মুকামও আছে বলতে মজুসারে তাই না খবর দিয়ে আনাইলা আনানের ঘরে 2 জিনিস পরীক্ষা করা, যে এই নেশাব পড়িলে নেশাব পড়িয়া কবর পৌঁছাইয়া দিলে সত্যিকারের আযাব মাফ হয় না মাফ হয় না, এটা অবস্থা। 2 নম্বর হইল ই মজুব দেখো হাজারন মজুব মিলা ইগু মতলবি ভাগল বুঝবার লাগে ও 10% কিন্তু তারে উবাত রাখিয়া তার 3টা নেশাব আছে, এক নেশাব ওগুর মার কবর ছাড়িয়েছে জানি বাদুর দিন আইসে ওগু আসি আইসে এই আমার খবর মার আযাব গেছে কি আযাব দূর হয়ে গেছে, আযাব দূর হয়ে গেছে, আযাব দূর হয়ে গেছে বুঝুর্গে আল্লাহ তার 2টা পরীক্ষা হয়ে গেল যে এই নেশাব পড়িয়া সেগুলোর খবর দিলে খবরের আযাব মাফ হয়, আর ই মজুব এগু হাসারর মজুব এগু মতলবি মজুব নাই, এটাও পরীক্ষা হয়ে গেল। আর কিতা পারতাম আর হামলাই মাতিবার উত্তর কইলিছি বা ওখান লাগে দোয়া করতে হলে এলাকার বড় এক মুরব্বী আসলা, 87টা মানুষ আসলা, আমার লগে বহুতবার দেখা হয়েছে, গপসপ করছি, আল্লাহ তান্নে করি রহমত করবা টাইম তো তার বাচ্চাইন তোরে
আলিম বানাইয়া গেছেন, হাফিজ বানাইয়া গেছেন, এমনিও তো তার দরজা উষা। তো তিন জিনিস, এর মধ্যে একটা হইয়া থাকলো সদকায়ে জারিয়া, 2 নম্বরটা হইল নেক আওলাদ তুইয়া যাও দুদিন, এই যে দোয়া করো আর না করো কিন্তু নেক আমলের এক বাট মাপে যাই যায় পায় দুই। আর 3 নম্বরে হইয়া থাকলো সবটাই বড়টা, যে আলিম বানাইয়া যাও দুদিন, আর ও আলিমে মাদ্রাসায় তো পড়ায়, মসজিদে তো পড়ায়, উঠানে পড়ায়, ওই ইগু হেজারে পড়াইছে, আরো গুণরে পড়াইবা, আরো গুণরে পড়াইব, ওটা করি করি কেমন পর্যন্ত তার ইলমে না ফেটা, এই ইলমে না ফের নাকি কেমন পর্যন্ত তোর খবর করতে গিয়ে পৌঁছতে থাকবে। আর আমি কিন্তু পারতাম না। আল্লাহ আকবর করতে গেলে আলমে আনোয়ার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ করে তো রহমত করো, আল্লাহ মাফ করে দেখ। কত সময় পারতাম বার করে বসলাম না, আমি কিছু রুগীও ডাক্তারের শূন্যতা দায় করিয়া টেস্টও আছি, বইয়া পড়িয়া নমাজ চৌক অপারেশন হয়েছে, এইটাই হয়েছেন 1 মাস খালি ইশারা দিন নমাজ পড়িতাম, তারা শূন্যতার উপরে আমল করিয়া মাঝে মাঝে মানুষের শূন্যত ভালো লাগে বানিয়া। আল্লাহ আকবর বন্দিগারে আলমে আমারও প্রশ্ন করিটা, আর আপনারা ভালো লাগে আমি দোয়া করব বিশেষ করে আনোয়ার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি মাতছি নিবা, অন্য মাতিছি আর কি টাইম মারতাম, আল্লাহ থানিতে বালা কখন তাও বালা, তোমার এখানে আলিম তাই তুই আগে শোন, ওটাও যথেষ্ট ঠান্ডা জাতর লাগে। আল্লাহ আকবর বন্দিগারে আলমে ঠান্ডে মায়া দয়া করবাইবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর আনতে বইতে হলে বেশ করে লা হাওলা পড়ি, লা হাওলা পড়লে বহুত লাভ হয়। লা হাওলা পড়লে আল্লাহ নেক আমলের তৌফিক দেন। আর লা হাওলা এটা কিতাব বুখারী শরীফের riwayat কুনতুম মিন কুনুজিল জান্নাহ, আল্লাহ নবী বলেছেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, তোমার খবর কইতাম নি, আলা আদুল্লুকা আলা কুনজিম মিন কুনুজিল জান্নাহ, তাই বলা বালা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের একটা খাজানার খবর দিতাম নি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আমি তো ওটা চাই। কইলা তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িলে নেক আমলের তৌফিক আল্লাহ দিবা, আর বড় বুরা আমল থেকে আল্লাহ হেফাজত করার তৌফিক দান করবে। আল্লাহ তৌফিক না দিলে নেক আমল করা যায় না, আল্লাহ তৌফিক না দিলে বুরা কাম থেকেও বাঁচা যায় না। আল্লাহ আল্লাহ করলে ওখানে হয়ে যায়, আল্লাহ তুমি আমার নেক আমল করার তৌফিক দান করো, বুরা কাম থেকে বাঁচিবার তৌফিক দান করো। ওটা কোটি কোটি জিনিস ওটার উপরে নিয়ত করি আমল করিও। খালি প্রকাণ্ড আমল করলিলে সয়বরাত আইলে সয়কত আইলে এটা কোনথায় নাজাত দিতে পারতো না। আসতে বইতে প্রত্যেকটা রকলহর কতর মধ্যে আল্লাহর নবীর সুন্নতর ইত্তেবা করিও, ইনশাআল্লাহ আল্লাহ পাক পরবর্তীকালে আলমে জান্নাত তো মুসলমান লাগি আল্লাহ বানাইছেন, কাফির লাগি বানাইছেন। আমরা যত তোমরা হওয়ান মাটিত গোসাইলাম খা লাগিয়া, কোনো মূর্তিরে শ্রদ্ধা করছি না, কোনো মানুষরে শ্রদ্ধা করছি না, কোনো পাথরে শ্রদ্ধা করছি না, কোনো গাছরে শ্রদ্ধা করছি না। একমাত্র 70 বছর 80 বছরের বয়স কাটাইলে আমি এক আল্লাহ রাব্বুল আলামিনকে শ্রদ্ধা করি। এই কথাটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কেন আমরা আল্লাহ জাহান্নাম দিবা? জান্নাত তো বানাইছিল, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইক। জান্নাত তো আল্লাহ বানাইছিল মুমিন মুসলমানের লাগে, কাফিরের লাগে বানাইছিল না। কাফিরের লাগে আল্লাহ জাহান্নাম বানাইয়া তৈছেন, এর লাগে আমরা সবর আশা নাই জান্নাত হয়ে যাব। আল্লাহু আকবার। বন্দিগারে আলমে আপনারে জান্নাতি হিসাবে কবুল আর মঞ্জুর করিলে আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب النار، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب يوم القيامة. اللهم ربنا واكتب لنا في هذه الدنيا حسنة، واكتب لنا في هذه الدنيا حسنة، واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك، إنا هدنا إليك. اللهم يا الله أنت ولينا ومولانا في الدنيا والآخرة، توفنا مسلمين والحقنا بالصالحين، واحشرنا مع المتقين والأبرار، وأدخلنا الجنة الفردوس مع المتقين برحمتك يا عزيز
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন গিলাছড়া মহিলা মাদ্রাসার সামনে বড় বড় উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম হল ইয়া খান তাইসি মাসুম বাচ্চান হল আসন তালিবে ইলম হল আসন আয় আল্লাহ সারা জিন্দেগির গুনাহ খাতারে ইয়াদ করিয়া তোমার দরবার তওবা করিয়া আল্লাহ আমরা তওবার কবুল ফরমাও আমরা জীবনের সমস্ত ছোট বড় গুনাহ খাতারে আল্লাহ মাফ করে দাও আয় আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন দুনিয়া আখিরাতের কোনো গাটা তুমি আমারে জলিল আর খার বানাইও না বেইজ্জত বেহুরমত করিও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দুনিয়ার তো বহুত ইজ্জত সম্মান দিছো রে বা আমরা হলো রে বহুতর সময় হলো আমরা ইজ্জতের মৌত দিও বহুতর সময় হলো ইজ্জতের মৌত দিও ইয়া আল্লাহ কবরের গাঠো আমরা ইজ্জত দিও হাসরের ময়দানও আমরা ইজ্জত দিও ইয়া আল্লাহ ফুলসিরাত পার হইতে আমরা ইজ্জত দিও আয় আল্লাহ কুরআন ফলাই ফলাইয়া তুমি আমরা জান্নাতের মধ্যে দাখিল করিও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা প্রত্যেকের সত্য দেখানো ফলা চলছে মাফ করে দাও আমরা আপনার মা বাপরে মাফ করে দাও দাদা নাতি নানা নানি শেষাত প্রভা মার খানদান বাপর খানদান দাদার খানদান দাদির খানদান হৌরুর খানদান হলির খানদান তামাম আত্মীয় স্বজন যারা গেছেন কি দুনিয়া থেকে সবর খবরে তুমি আল্লাহ বেহেশতর বাগান বানাইয়া দাও বিশেষ করে মরহুম আনোয়ার আলী সাবরে আল্লাহ তুমি ইয়া আল্লাহ গরিকে রহমত করবাও গরিকে রহমত করবাও আজকরি মজলিসে কবুল করবাও মঞ্জুর করবাও ইয়া আল্লাহ তোমার বন্দা সাদা সিদা আসলা উলামায়ে কেরাম হলরে মায়া করতে আল্লাহ কি টান হুয়ারে আলিম বলাইছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নেককার মানুষের দেন মায়া করতা আয় আল্লাহ আরহামার রাহিমিন তোমার বন্দারে তুমি নেককার হিসাবে কবুল করো ইয়া আল্লাহ তোমার বন্দারে তুমি জুমরাতুস সালেহিনের মধ্যে দাখিল ফরমাও ইয়া আল্লাহ তোমার বন্দার খবরে বেহেশতের বাগান বানাই দাও ইয়া আল্লাহ তোমার বন্দার খবরের সম্পর্ক বেহেশত লগে জুড়িয়া দাও তুমি কইছো না যারা এই তিন সওয়ালের জবাব দিলাইতে পারেন এনথানো লাগি তুমি কইবা আফরিসুহুম জান্নাহ ওয়াল মিসুহুম মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ইয়া আল্লাহ সপ্তাহ করিয়া দাও জান্নাতের পোশাক কিনাইয়া দাও ইয়া আল্লাহ জান্নাতের বিছনা বিছাইয়া দাও আয় আল্লাহ জান্নাতের লগে দরজা খুলিয়া দিয়া আয় আল্লাহ জান্নাতের বাতাস দিয়া জান্নাতের নূর দিয়া মুনওয়ার করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন तमाम মুমিন মুসলমান আদম আলাইহিস সালাম থেকে লিয়ে এই পর্যন্ত যত মুমিন মুসলমান হন ঈমান লইয়া কবর হইছেন সবরে আল্লাহ তুমি maaf করে দাও সবার দরজারে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আকরামাল আকরামিন আমরার মধ্যে যত বেমার হল আছেন তারে শিফায়ে কুল্লি আজিলা দাইমা আলাইহিস ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমার হাফিজ মুহিব বড় মাও বেমার আরো বহুত মানুষ বেমার হল আছেন লন্ডনে আমেরিকায় ইয়া আল্লাহ দুনিয়ার কোনায় কোনায় গুছায় গুছায় ইয়া আল্লাহ সমস্ত বেমার হল রূপে তুমি রহম আর করম ফয়সালা ফরমাও ইয়া আল্লাহ শিফায়ে কুল্লি আজিলা দাইমা আলাইহিস করিনো ইয়া আল্লাহ আনোয়ার আলী সাহেবের পরিবারের মধ্যে যে সদস্য হল আছেন ইতারে সবরে জমিলের তৌফিক লাইয়ত ফরমাও ইয়া আল্লাহ ইতারে হালাল রুজি দিয়া মালামাল করিয়া দাও ইয়া আল্লাহ হালাল রুজির মধ্যে বরকত দান করো রে আল্লাহ বাচ্চান ভিতরে আল্লাহ হেদায়েতের উপরে দাইমান কায়েম রাখিও ও তার বাচ্চান তোর করতে কি যেটা বাচ্চান জন্মাও ও তার আলিম হাফিজ বানাইও ওলি আল্লাহ হল বানাইও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা প্রত্যেকরে তুমি বরকতাল্লাহ মান বরকতাল্লাহ আওলাদ বরকতাল্লাহ ইলম বরকতাল্লাহ আমল দান করো আয় আল্লাহ বরকতাল্লাহ হায়াত দান করো আয় আল্লাহ মউত যে সময় আইব বরকতাল্লাহ মউত দান করিও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা তোমার হাওয়ালা আর আনোয়ার আলী সাহেব আল্লাহ তোমার হাওয়ালা করলাম আয় আরহামার রাহিমিন আকরামাল আকরামিন এই মাদ্রাসা যেন এই মহফিলটা কায়েম হয়েছে এই মাদ্রাসাটারে আল্লাহ এই মাদ্রাসা এটার মধ্যে টাইম সেক্রেটারি সভাপতি আসলা আয় আরহামার রাহিম তার খেদমাত হলরে কবুল ফরমাও আর এই খেদমাত হলরে জরিয়া বানাইয়া আল্লাহ তান্ডে তুমি সালেহীন হলর দফতর তান্ডে লিখিলাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন আয় আল্লাহ তুমি আমরা হলরে আয় আল্লাহ হেদায়েতের উপরে দাইবার কাম রাখো আয় আল্লাহ আরহামার রাহিমিন তুমি আমরা শান্তির জিন্দেগি দান করো আমরা আওলাদ হলরে শান্তির জিন্দেগি দান করো আমরা বিবি বাচ্চা হলরে শান্তির জিন্দেগি দান করো আয় আল্লাহ আমরা প্রত্যেকের পরিবার রে আল্লাহ তোমার নবীজির সুন্নত মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করো অনুভব যুরনা ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আয় আল্লাহ আমরা এই ছোট্ট মাহফিলের পক্ষটাকে লক্ষ কোটি সালাত ও সালাম তোমার মায়ার নবীজির রওজায় চলিয়া এই মুহূর্তের মধ্যে পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ আমরা হলরে বারবার ফরমাইল শরীফে জিয়ারত বারবার ফরমাইল শরীফে জিয়ারত নসিব ফরমাও আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতাল হারামাইনিশ শরীফাইন قبل أن تميتنا مرات بعد كرات
ইয়া আল্লাহ আমরা বিবি বাচ্চা আলে আওলাদ সব তোমার হাওয়ালা করলাম, ইয়া আল্লাহ সব তোমার হাওয়ালা করলাম, সবরে তুমি আল্লাহ আয় আল্লাহ রহমান রাহিমিন আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দান করো, আখিরাতের মধ্যে ইজ্জত দান করিও, শান্তির জিন্দেগি আমরা আপনাকে দান করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا اله الا الله بسم الله الرحمن الرحيم কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।